ফের একবার প্রশাসনের নির্দেশে অবৈধ হকার উচ্ছেদ। মূলত এবার রায়গঞ্জ মেডিকেল চত্বরে এই হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদ রায়গঞ্জ মেডিকেলে, যার জেরে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। রায়গঞ্জ মহকুমা ও পৌর প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে হকার উচ্ছেদ করা হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। এদিন মেডিকেল চত্বরে গজিয়ে ওঠা বেশ কিছু অস্থায়ী ছোট দোকান ভেঙে ফেলা হয় প্রশাসনিক নির্দেশে, যার ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যেমনটা জানতে পারা যাচ্ছে আরও একবার হকার উচ্ছেদের এই অভিযান, তবে এবার রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরকে টার্গেট করা হয়েছে, কি জানতে পারা যাচ্ছে? এবং আমরা বেশ কিছুদিন আগেও দেখলাম রায়গঞ্জে যে পিডব্লিউডি রয়েছে, সেই পিডব্লিউ যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে যে সমস্ত অস্থায়ী দোকান এবং অস্থায়ী বাড়িঘর ছিল সে সমস্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে। তবে এবার রায়গঞ্জ একদম গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যেই কিন্তু একাধিক হকাররা সরকারি জমিতে দখল করে কিন্তু দোকান তুলেছিল এবং সেই দোকানই কিন্তু অবশেষে রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ জেলা প্রশাসন উদ্যোগে কিন্তু এই সমস্ত হকার যে রয়েছে তাদের কিন্তু দোকান ভাঙচুর করা হয়েছে এবং উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমি ঠিক দেখাতে বলবো, এই যে রাস্তাটি রয়েছে একদম যে হোস্টেল রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের, সেই হোস্টেলের পথ এবং সেই পথের কিন্তু দু সাইডেই কিন্তু এইভাবে কিন্তু দোকানটা উচ্ছেদ করেছিল হকাররা এবং এই হকারদের উচ্ছেদ করলো পৌরসভা। এবং তাতে কিন্তু সাধারণ যারা হকাররা ছিলেন তাদের কিন্তু বলছেন যে আমাদেরকে আগের থেকে নোটিশ দেওয়া হয়নি, যদি নোটিশ দেওয়া হতো তাহলে আমরা ঠিক মতন তুলে নিতাম, কিন্তু যে সমস্ত দোকান জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসপত্রের কিন্তু একটু ক্ষতি হয়েছে বলে যারা দোকানদার রয়েছে তাদের দাবি। পাশাপাশি পৌরসভার থেকে দাবি করা হচ্ছে এবং প্রশাসনের থেকে দাবি করা হচ্ছে তাদেরকে দীর্ঘদিন ধরে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, তার পরবর্তীতেও কিন্তু তারা ওঠেনি। এই সমস্ত যে যারা সরকারি জমি যারা দখল করে রয়েছে এই মেডিকেল কলেজের চত্বরে, তাদের প্রশাসনের দাবি যে উন্নয়নমূলক কাজ এবং প্রজেক্ট যে রয়েছে হসপিটাল কর্তৃপক্ষের সে কাজ করতে কিন্তু বাধ্য হচ্ছিল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজকে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পৌরসভা এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু এই উচ্ছেদ করা হয়েছে। তবে তাদের দাবি যে দীর্ঘদিন ধরে কিন্তু বারংবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তারপরেও কেন তারা দোকান তোলেনি, এটাই কিন্তু প্রশ্ন তুলেছেন প্রশাসনের তরফ থেকে। তবে সাধারণ যারা হকাররা রয়েছে তারা কিন্তু কানতে কানতে একটা কথাই বলছে যে আমাদের থেকে নোটিশ তো আমাদের ঠিক তারা যে সমস্ত জিনিসপত্র ছিল সে সমস্ত সরিয়ে নিত। তবে হঠাৎ করে রায়গঞ্জ পৌরসভা এবং প্রশাসনের তরফ থেকে হঠাৎ করে এসে সে সমস্ত দোকানপাট ভাঙচুর কিন্তু জেসিবি দিয়ে এবং ট্রাক, তবে এখনো পর্যন্ত জানানো হচ্ছে যে কলেজ। ধন্যবাদ বিক্রম। এদিকে প্রশাসনের উদ্যোগে আবারও উচ্ছেদ অভিযান রায়গঞ্জ মেডিকেলে, যার ফলে এবার বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। প্রশাসনের উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদ রায়গঞ্জ মেডিকেলে, যার জেরে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। রায়গঞ্জ মহকুমা এবং পৌর প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে হকার উচ্ছেদ করা হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। এদিন মেডিকেল চত্বরে গজিয়ে ওঠা বেশ কিছু অস্থায়ী ছোট দোকান ভেঙে ফেলা হয় প্রশাসনিক নির্দেশে। এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, সঙ্গে ছিলেন রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ সাধন কুমার বর্মন এবং অন্যান্যরা। রায়গঞ্জ মেডিকেলে এবার প্রশাসনের উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদ, যার ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তবে যেমনটা বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে তাদেরকে কোনো নোটিশ না দিয়েই হঠাৎ করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, তো অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে তাদেরকে বারংবার এই নোটিশ প্রদান করা হয়েছে, কিন্তু তাতে
ব্যবসায়ীরা কোনো সাড়া দেননি। এ বিষয়ে আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যেমনটা তুমি বলছিলে যে একদিকে ব্যবসায়ীরা যেমন বলছেন যে তাদেরকে নোটিশ দেওয়া হয়নি, তো অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে বারবার নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আরো একবার শুনবো। একদমই, দেখো যারা হকাররা রয়েছে তাদের মুখ থেকে আমরা শুনে নিব যে গতকাল তো কতদিন ধরে ব্যবসা করছে? আমরা এই কুড়ি ধন্যবাদ বিক্রম। ব্যবসা বলতে আমরা তো প্রশাসনের উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদ বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, যার জেরে এবার রায়গঞ্জ মহকুমা ও পৌর প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে হকার উচ্ছেদ করা হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। আজকের এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, তার সঙ্গে ছিলেন রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন কুমার বর্মন সহ অন্যান্যরা। আমরা তার সামান ক্ষেত্রে উঠে দিলাম দোকান বন্ধ রাখলাম। আপনি কবে জানলেন যে আজকে কাল রাতের থেকে আর কি জানানো হলো যে বন্ধ রাখতে, আবার বন্ধ রাখিয়েছি দোকানটা। যে একটা তো সম্মানীয় ব্যক্তি আসবে, তাকে তো একটু সম্মান দিতে হবে। ওকে দেখিনি তো আর পুলিশ প্রশাসন এসে তো দোকানটা খুলে রাখা ঠিক না। কতদিন ধরে করছেন ব্যবসা এখানে? আমরা প্রায় 20-25 বছর ধরে ব্যবসা করতেছি। দীর্ঘদিন ধরে রোগীর পরিবাররা এবং রোগীর খুবই অসুবিধা হচ্ছিল। মেডিকেল কলেজ থেকে সিটি স্ক্যান করাতে যেতে অনেকটা দূর দিয়ে যেতে হয়, সেই জন্য আমরা ডাইরেক্ট এখান দিয়ে একটা কংক্রিট রোড তৈরি করছি। আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর তার জন্য টাকা দিয়েছেন এবং আমরা ওয়ার্ক অর্ডারও কালকে ছেড়ে দিচ্ছি। হসপিটালের মধ্যে যেগুলো ইলিগাল এনক্রোচমেন্ট রয়েছে, এর আগেও বহুবার বলা হয়েছে, এর আগে বছরখানেক আগেও আমরা তুলেছিলাম। তো সেইগুলোকে আজকে রিমুভ করা হচ্ছে, নোটিশও করা হয়েছিল এর আগে। আর তাছাড়া মুশকিল হচ্ছে যে এরকম আননেসেসারি সরকারি জমি দখল করে থাকলে হসপিটালে বিভিন্ন প্রজেক্ট থাকে, আর আপনারা জানেন এখন সেফটি সিকিউরিটির ব্যাপারও রয়েছে। তো সেই কারণে দোকানগুলোকে আজকে আমাদের ক্লিয়ার করছি যেগুলো আনঅথরাইজ এনক্রোচমেন্ট রয়েছে। তাছাড়া আমাদের মোটর ভেহিকেল তো একটা অভিযান চলছে, প্রচুর পরিমাণে গাড়ি যেখানে সেখানে পার্কিং করছে, গাড়ি ঢুকে স্ট্যান্ড বানিয়ে নিচ্ছে, তার ফলে এমার্জেন্সির সময় অ্যাম্বুলেন্স রোগীদের নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো সেটাও আজকে আমাদের এনফোর্সমেন্ট চলছে। সুতরাং যেগুলো ইলিগাল পার্কিং করবে সেগুলোকে আজকে ধরে নিয়ে যাওয়া হবে।